আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি রান্না শুরু করে দিয়েছি আমার দুপুরের রান্না। আজকে বাজার থেকে একটি লাউ নিয়ে আসা হয়েছিল। আমি লাউটি দিয়ে আমার দুপুরের রান্নাটা সেরে ফেলবো। লাউ দিয়ে আমি ২ রকম মেনু তৈরি করব। এক হলো লাউয়ের খোসা ভর্তা, আরটা লাউ দিয়ে মাছ। লাউয়ের খোসা ভর্তাটা অবশ্য আমি কখনো এর আগে খাইনি। এটা আমার সেকেন্ড টাইম হচ্ছে এবং আমি তো ভেবেই রেখেছি যে এরপর থেকে লাউয়ের খোসা কিন্তু আমি আর ফেলবো না। এত মজা যে লাগে এই লাউয়ের খোসাটা, সেটা কিন্তু আমি আগে জানতামই না। এই দিয়ে আমি সেকেন্ড টাইম বাট এটা কিন্তু আমি চলাতেই থাকবো। মানে আমি এটা আর ফেলবো না। শুধুমাত্র আমি না, আমার বাচ্চারাও খুব পছন্দ করেছে। আশ্চর্য ব্যাপার। বাচ্চারা কিন্তু এটাও সেটা খেতেই চায় না। সবজি, মাছ এইসব জন্য তাদের প্রচণ্ডভাবে অ্যালার্জি। কিন্তু এই লাউয়ের খোসাটা দেখলাম ভর্তা করার পরে আমার বাচ্চা কিন্তু খুব মজা করেই খেয়ে নিয়েছে। তাই এটা ফেলার আর কোনো প্রশ্নই আসে না। ব্যাস আমার কিন্তু লাউটা কাটা হয়ে গিয়েছে। আর মাছটা আমার আগে কাটা ছিল, সেটা আমি ভিজিয়ে রাখছি ফ্রিজ থেকে বের করে, লবণ হলুদও মাখিয়ে রাখছি। আমাদের মেয়েদের কাজই কিন্তু সারাদিন মেনুটা সেট করা। সকালে কী খাবো বা কী রান্না করব, দুপুরে কী রান্না করব, রাতে কী রান্না করব, এমনকি সন্ধ্যার নাস্তাটা কী করব। এটাই কিন্তু আমাদের সারাদিনের একটা চিন্তার একটা জায়গা। এটা কিন্তু খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। পরিবারের সকলের রুচি অনুযায়ী মেনু সেট করাটা, কে কী খাবে, কার কী পছন্দ, কার কী অপছন্দ সেটা বুঝে মেনুটা সেট করা। এটাতে আমাদের অনেক সময় যেমন লাগে, সময়টা ব্যয় হয়, সেই সাথে আমাদের অনেক ভালোবাসাও এর ভিতরে থাকে। প্রত্যেকটা পরিবারে একটা মেয়ে রান্নার ভিতরে যে কতটা ভালোবাসা দিয়ে রান্না করে, সেটা শুধু তার পরিশ্রম না, সেটা তার ভালোবাসাও। সে রান্নার ভিতরে যেমন আনন্দও পায়, প্লাস তার পরিবারের সবাই যখন সেটা খায়, ভালোবাসে, সেই ভালোবাসাটা তার একটা প্রাপ্তি। এটা কিন্তু কষ্ট হলেও অনেক বড় একটা প্রাপ্তি একজন গৃহিণীর জন্য, রান্না করে পরিবারের সকলকে খাওয়ানোটা। গরম লাগে, কষ্ট হয়, কিন্তু তারপরে এতেও কিন্তু অনেক আনন্দ রয়েছে। ব্যাস আমি আমার লাউয়ের খোসাটা কিন্তু সেদ্ধ করে নিয়ে শুকনো মরিচ আর পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি এবং সব একসাথে বেটে নেব। নিয়ে এটা মাখাবো। এটা কিন্তু খুব সিম্পল। আর যদি মনে করেন বাসায় চিংড়ি মাছ আছে, তো একটু চিংড়ি মাছ হালকা করে ভালো করে ধুয়ে হালকা করে ভেজে এতে দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু এর স্বাদটা আরও বেড়ে যাবে। যেহেতু আজকে আমার চিংড়ি মাছ নাই বাসায়, সেহেতু আমি এটা আজকে শুধুই ভর্তা করব চিংড়ি মাছ ছাড়া। কিন্তু স্বাদ কিন্তু বেশ ভালোই লাগবে। আমি গতবারও ট্রাই করছি এভাবে, খুবই মজা লাগছিল। ব্যাস আমার লাউটাও কিন্তু রান্না হয়ে গেছে। এপাশে মাছ দিয়ে দিচ্ছি, আর কিছুক্ষণ জাল করে নেব। মাছ দেওয়ার পরে ব্যাস আমার লাউ রান্না হয়ে গিয়েছে। আমার আজকে দুপুরে রান্নাটাই বলা যায় হয়ে গেছে।